সবাইকে শুভ সকাল। তো উঠছি আজকে তাড়াতাড়ি, কারণ আজকে যেটা কালকে রাত্রে বলছি যে আজকে একটা দুঃখের দিন আমার জন্য, কারণ দাদা আজকে ঢাকা আবার চলে যাবে। দাদার একটা জরুরি কাজ আছে, হয়তো আবার 2-3 দিনের মধ্যে তো দাদা আসবে নাকি, আবার 2-3 দিনের মধ্যে আবার তো দাদা জয়েন করবে। তো আমি চাই একদিনের মধ্যেই আসুক তাড়াতাড়ি, যদিও কষ্ট যে আবার আসাটা আসলেই একটা কষ্টের ব্যাপার। তো আজকে সোলো রাইড করতে হবে, আমার একটু একা একাই রাইড করতে হবে। তো ঠিক আছে দাদা, সাবধানে যান। হ্যাঁ, আবার দেখা হবে। আমিও আসলে একাই থাকবো। তো আমার মনে বের হয়ে নাস্তা করবো, ব্যাগ ব্যাগেজ সব গুছানো হয়েছে। তো নাস্তা করি, তারপরে আপনাদের সাথে রুট প্ল্যান আর সবকিছু শেয়ার করবো মোটো ব্লগে। সো চলেন আগাই। তো দাদা এখন চলে যাবে, আমাদের নাস্তা করা শেষ। তাহলে দাদা ঠিক আছে, তাহলে আপনি যান। ভালো মতো সাবধানে যান, বেস্ট অফ লাক, দেখা হবে। ওকে ঠিক আছে তাহলে। তো সবাইকে শুভ সকাল। ঘড়িতে সময় হলো 10:40-এর মতো। আমার প্রথম ডেস্টিনেশন আসলে নওগাঁর ভিতরে একটা প্লেস হয়ে আমি আগাবো। আমার আজকের রুট প্ল্যান হলো নওগাঁ থেকে আমি যাব চাঁপাইনবাবগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী থেকে যাব নাটোরে। তো আজকের রুট প্ল্যানে মোটামুটি এতটুকুই। আর আমার আজকের জার্নি প্রায় 200+ জার্নি হবে, বাট একা একা রাইড করতে একেবারেই ভালো লাগতেছে না। আমি মিররে সবসময় দেখতাম দাদাকে, একটু মোড়ে অথবা একটু জোরে মানে যাচ্ছি বা আসতে যাই হোক, সব সময় মিররে দাদারে দেখতাম। সো দাদারে খুব মিস করতেছি, আর জেরিকেও মিস করতেছি। জেরি লম্বা একটা সফরে আমার সাথে নাই অনেকটা সময়, ওর একটা পার্সোনাল কাজে আসলে ইনভলভ হয়ে গেছে। তো আশা করতেছি তারা দুইজন খুব তাড়াতাড়ি জয়েন করবে। বাট আমার স্বপ্ন যেটা 64 জেলা ভ্রমণ যেভাবেই হোক, এটা আমার কি বলে অনেক ভালো লাগা থেকে এই কাজটা আমি মানে এই ভ্রমণটা আমি শুরু করছি। সো এটা আমি শেষ করব। তো নওগাঁ জেলার এই মসজিদটা আমাদের 5 টাকার নোটে আছে, কুসুম্বা মসজিদ বলে এটাকে। এবং অনেক সুন্দর একটা মসজিদ, খুবই দেখার ইচ্ছা ছিল। পবিত্র একটা জায়গা, খুবই সুন্দর। এবং এই পাশ দিয়ে বড় একটা কি বলবো, এটা পুকুর বলবো বা নদী বলবো জানি না। পুকুর অবশ্যই, নদী তো না। এখানে সবাই গোসল করতেছে গরমে, আইসা সবাই ইচ্ছা মতো গোসল করতেছে। ওই যে নিচে নিশ্চয়ই খুব পানি ঠান্ডা, সাঁতার কাটতেছে সবাই। তো মসজিদের ডিটেল আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিতেছি। হয়তো এত কিছু আপনাদের সাথে শেয়ার করে হয়তো ঠিক মতো বলতে পারবো না। একটা নতুন 20 টাকার নোট দেখলাম। ওই 20 টাকার নোটে নওগাঁর যে পাহাড়পুর বিহার, যেটা আমরা গতকালকে ঘুরতে গেছিলাম, ওইটার ছবি আসছে, আর দিনাজপুরের কান্তজিও মন্দিরের ছবি আসছে। তো সুন্দর লাগছে নোটটা দেখে, একটু গ্রিন গ্রিন কালার, খুবই সুন্দর। হয়তো আমি খুব শীঘ্রই এটা কালেকশনে নিয়ে নিব। তো আমি যে রাস্তা ধরে যাইতেছিলাম, হাইওয়ে ধরে আগে গেলে আমার প্রায় 14 কিলোমিটার বেশি যেতে হয়। তো এখানে একটা কানেক্টিং রাস্তা আমি ধরছি, এটা হলে গ্রাম বলে সাটইল গ্রাম বলে। একজনকে জিজ্ঞেস করলাম। রাস্তাটা বেশ ভালো, আর খুব এনজয় করতে পারবেন। পরিবেশটা অনেক সুন্দর, মানে ড্রাইভ করেও খারাপ লাগতেছে না, ভালোই লাগতেছে। বনিদা সবসময় আমাকে বলে যে রুটে দাদা গ্রামের ভিতর দিয়ে রাস্তা খুঁজেন, গ্রামের ভিতরে ড্রাইভ করতে খুব মজা লাগে। তো বনিদা তো চলে গেছে, সরি দাদা, আপনি আজকে নাই। আর আমি সুন্দর একটা গ্রামের ভিতর দিয়ে যাইতেছি, ভালো লাগতেছে। আমার যে ডেস্টিনেশন পয়েন্ট আছে চাঁপাইনবাবগঞ্জে আলপনা গ্রাম, তো ওইটা এদিক থেকে খুব কাছাকাছি হবে হিসেবে। আমার আর কত আর 27 কিলোমিটার আছে এখান থেকে। ওয়েলকাম টু চাঁপাইনবাবগঞ্জ। এটা হলো চাঁপাইনবাবগঞ্জের নাচল উপজেলায় এই আলপনা গ্রাম। একজনকে একটু জিজ্ঞাসা করলাম, বলল আমি পেছনে রেখে আসছি যে আলপনা বাড়ি। দেখি একটু ট্রেস করে খুঁজে বের করে না, সব মাটির ঘর। এখানে কিছু কিছু বাসায় আমি দেখছি ওই যে নকশা করা, এই যে দিক দিয়ে সব ভেতরে ভেতরে তাদের আলপনা করা আছে। তো এই হলো সেই আলপনা বাড়ি, নামই আছে আলপনা বাড়ি। এখানে একটু পার্ক করি বাইকটা আগে। আসলে আলপনা বাড়ি এইটাই, এই যে সব আলপনার কাজগুলো এখানে করা আছে। বাট এখানে কেউ একজন মারা গেছেন আসলে, মানে বাড়ির কেউ একজন।
আপনাকে অনেক ধন্যবাদ যে আপনি ঢুকতে দিয়েছেন। আর আপনার হাতের আসলে মানে কি বলবো, এত সুন্দর কাজ করেছেন, এক কথায় অসাধারণ। আসলে পৃথিবী থেকে চলে যাওয়া একটা চিরন্তন এবং বাস্তব সত্য। যেই বাসায় গেছিলাম, যেই দিদি এই কাজগুলো করেন, তার অনেক মেডেল আছে, অনেক ক্রেস্ট আছে তার এই সুন্দর আলপনার জন্য, তার সুন্দর হাতের কাজের জন্য। এবং এটা একেবারে এখানে না, দূর দূরান্ত পর্যন্ত ছড়ায় গেছে ওনার এই হাতের কাজ এবং আলপনা বাড়ি নিয়ে। তো ওনার হাজব্যান্ড স্বর্গবাসী হয়েছেন কিছুদিন আগেই। তো ওনার মন আসলে প্রচণ্ড মাত্রায় খারাপ এবং বাসায় কাউকে অ্যালাউ করতেছিলেন না। তো আমরা আসলে 4-5 জন এখানে আসছিলাম দেখার জন্য। তো পরে উনি এমনিতেই বলছে ঠিক আছে আপনারা দেখে যান, বাট উনি কথা আসলেই বলতে পারতেছিলেন না। আপনারা তো দেখছেনই ভিডিওতে, উনি খুব বেশি মাত্রায় আপসেট এবং এটা হওয়াটাই স্বাভাবিক। মানুষের সবচাইতে কাছের মানুষ যখন চলে যায়, মানুষের আসলেই মানে কি বলবো, কোনো কিছু কাজ করে না। আমার মা যখন এই পৃথিবী থেকে স্বর্গবাসী হয়েছিলেন, আমি প্রায় বছর খানেক আসলে স্বাভাবিক হইতে পারি নাই। আমার বাবা যখন মারা যায় একই অবস্থা হয়েছে আমার। এগুলোই আসলে স্বাভাবিক। আপন মানুষের মানে বেদনাটা না সহজে ভোলা যায় না। তো চাঁপাইনবাবগঞ্জ থেকে এখন বের হয়ে যেতেছি রাজশাহীর উদ্দেশ্যে। এখান থেকে প্রায় আরও 46 কিলোমিটার ড্রাইভ করতে হবে। তো আসলে এই প্রতিটা জেলাতে একটা জায়গা দেখে আমার মন ভরে না, আমার একাধিক জায়গায় যাইতে ইচ্ছা করে। এত সুন্দর সুন্দর জায়গা আছে, কিন্তু আসলেই পারবো না। এই সফরে একটা করে উল্লেখযোগ্য যে কোনো একটা জায়গায় আমি যাব, এটা আগেই আপনাদেরকে বলা ছিল। তো সেটাই করতেছি, একটা করে জেলার একটা করে জায়গাতে ঘুরতেছি আর যাইতেছি, নাহলে আসলেই এই 64 জেলার ভ্রমণটা শেষ করতে পারবো না। আর হলো যে চাঁপাইনবাবগঞ্জ আসলে কি বলবো, আমের রাজ্য, আমের দেশ, সব কিছুই। রাজশাহী ডিভিশনের চাঁপাইনবাবগঞ্জ থেকে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে সব চাইতে বেশি আম যায়। আর চাঁপাইনবাবগঞ্জ কিন্তু আসলে চাঁপাইও বলে এক সময়, এবং নবাবগঞ্জ বলতো অনেক আগে একটা সময়। পরবর্তীতে সকলের সম্মিলিত প্রচেষ্টায় বলেন বা উদ্যোগে বলেন, এটা আসলে চাঁপাই নবাবগঞ্জ নামকরণ করা হয়েছে। তো স্বাগতম রাজশাহী বিভাগ। রাজশাহী বিভাগে আপনাদের সবাইকে স্বাগতম। রাজশাহী আমার 26তম জেলা। রাজশাহীও কিন্তু আমের জন্য বিখ্যাত, আর পাশাপাশি বিভিন্ন ফসল ফলাদিও আসলে রাজশাহীতে অনেক ভালো হয়। আর পানের উৎপাদনও কিন্তু রাজশাহীতে অনেক বেশি ভালো হয়। আর রাজশাহী নামটা নাকি রানী ভবানীর দেওয়া নাম। রানী ভবানীর জমিদারিকেই নাকি রাজশাহী বলা হতো। তো রাজশাহী নামটা আসছে দুইটা শব্দ থেকে, রাজ এবং শাহ, শাহের বিশেষণ শাহী, সেই হিসাবে রাজশাহী নামটা আসছে। তো রাজশাহীতে একটু একটু করে এখন যাইতে হবে, আরও 1 ঘন্টার পথ আমার বাকি আছে। তো দেখি কি হয়। আর আজকেও প্রচণ্ড গরম লাগতেছে। আর এই উত্তর অঞ্চলে কিন্তু প্রচুর মানে শীতের সময় যেমন শীত, আর গরমের সময়ও অত্যাধিক গরম থাকে। একেবারে দুইটাই মানে যখন হয় না, একেবারে বেস্ট হয়। একটা রেল লাইনের পাশে আসলে ড্রাইভ করতে করতে যাইতেছি। এত সুন্দর একটা রাস্তা, দারুণ লাগতেছিল। রাজশাহী রুটে যাওয়ার ট্রেন লাইন, ব্রডগেজ লাইন, দেখলেই বোঝা যায় বিশাল বড় লাইন। অনেক সুন্দর। সেই দূরে এদিক দিয়ে চলে যাবো নাকি বাইক নিয়ে? এটা তার সম্ভব না, চলেন আগাই। দেরি করে লাভ নাই, কারণ আমার আজকে রুট প্ল্যানে অনেকগুলো জায়গা আছে, শেষ করতে হবে। রাজশাহী যাবো, তারপরে আবার নাটোরে যাইতে হবে। হঠাৎ করে চলতি পথে নামলো বৃষ্টি। এখন জানি না কি হবে। আমার তো এখন অনেক রাইড বাকি আজকে সারাদিনের। কোথাও একটা জায়গায় আসলে দাঁড়াইতে হবে, নাহলে প্রবলেম। আশেপাশে তো কিছু দেখতেছিও না দাঁড়ানোর মতো। সমস্যা হয়ে গেল। দেখি, ভালোই বৃষ্টি নামছে, দাঁড়াইতে হবে। রাজশাহী নিয়ে আমার আলাদা ব্লগ আছে, চাইলে আপনারা সেগুলো দেখতে পারেন। ওই সময় থাকা হয়েছে রাজশাহীতে, কয়েকটা জায়গায় এক্সপ্লোর করা হয়েছে, ভালো লাগছে আমার কাছে। রাজশাহী সিটি খুবই একেবারে পরিষ্কার পরিচ্ছন্ন নগরী বলা হয় রাজশাহীকে। রাজশাহীর টি বাঁধে যাওয়া, বাট তার আগে আইবাদটা পড়ছে।
তো ভাবলাম যে এটাও আপনাদেরকে একটু দেখাই নিয়ে যাই। তো আইবাদ আর টিবাদ দুইটা বাদই রাজশাহীর অনেক সুন্দর একটা মানে জায়গা, পরিবেশ বলেন যাই বলেন, এবং এগুলো সুরক্ষাকারী বাঁধ। এটা কিছুটা আই শেপ, এই দেখেন একদম স্ট্রেট। এই যে পানি থাকে এখানে প্রচুর, এখন তো পানি নেই। এর আগে যখন আমরা আসছিলাম তখন প্রচুর পানি ছিল, প্রচুর পানি এখানে। ওইটা হলো টি বাঁধ, ওইখানটাতে আমি যাবো। আর এটা হলো আই বাঁধ। আর এই হলো টি বাঁধ, মানে সুরক্ষাকারী বাঁধ দুইটাই, আই বাঁধ টি বাঁধ। পদ্মা নদীর সাথে একটা সুরক্ষাকারী বাঁধ, বাট এটা এখন একেবারে কি বলবো, ঘোরাফেরার জন্য একটা বেস্ট জায়গা, রাজশাহীবাসীর জন্য অনেক সুন্দর। তো আমি ওই ভেতর পর্যন্ত যাই, চলেন আপনাদেরকে দেখাই। এই হলো রাজশাহীর টি বাঁধ। এটা মানে কি বলবো, এক কথায় এটা আরেকটা সুন্দর জায়গা। আই বাঁধ যেমন ওইখানে আয়ের মতো শেপ, আর এটা টি বাঁধ কিছুটা টি এর মতো শেপ। যেটা তো নিচে থেকে বুঝবেন না, উপর থেকে দেখেন তাহলে বুঝতে পারবেন। কিন্তু এই জায়গাটা এক কথায় একেবারে ঘোরাফেরার জন্য না বেস্ট, একেবারে বেস্ট। এর আগে যখন আমরা আসছিলাম এখানে প্রচুর সময় কাটাইছিলাম, তখন একদম নিচ পর্যন্ত গেছিলাম পানির, বাট এখন বেশ উপরে দেয়া আছে এই যে এইগুলা কি বলে জিও ব্যাগগুলা, বেশ উপর পর্যন্ত। তো এতটা নিচে আমার মনে যাওয়ার দরকারও নাই আমার, যতটুকু দেখতে পারছি অনেক ভালো। তবে বোটে করে ওদিকে ঘুরতে পারবেন, আর ওদিকে বর্ডার লাইনে কোথাও কোথাও যেন ঘুরতে নিয়ে যায়, আপনারা যদি চান আইসা ঘুরতে পারেন। বেশ গরম লাগতেছে আসলে, একেবারে অনেক রোদ। গতকালকের মতো আজকেও বেশ গরম। বৃষ্টি একটু হয়েছিল, ভাবছিলাম মনে হতেছিল যে একটা ঠান্ডা লাগবে, ঠান্ডা তো লাগেই নাই, 2 মিনিটের বৃষ্টি। আর আমার একটা ঝামেলা হয়েছে, আমার ক্যামেরার একটা পিন হারিয়ে গেছে, তো মনটা খুব খারাপ হয়ে গেছে। পরে আপনাদেরকে দেখাবো কোন পিনটা। আজকে দুপুরের খাবার এখনো খাইনি, একলা আছি আজকে, দাদাও নাই। খাবার দাবারের কোনো প্যারা নাই, কোনো ইচ্ছা মতো শুধু রাইড করতেছি, অবস্থা খুবই খারাপ। তবে হ্যাঁ, 1 বোতল স্যালাইন খাইছিলাম, যে গরম, নাহলে আমি এতক্ষণে পুরাই কাইট হয়ে যেতাম। তো মোটামুটি ঘুরে দেখলাম, অনেক বড় একটা ক্যাম্পাস আসলে। আর যেটা বলার মতো ব্যাপার সেটা হলো, এটা বাংলাদেশের 3য় বৃহত্তর আর উত্তরাঞ্চলের একমাত্র সর্বোচ্চ বড় প্রকৌশল বিদ্যাপীঠ। তো বুঝতেছেন যে এটা কত বড় আর কী পরিমাণ বিস্তৃতি। আমার হাতে আসলে সময় একেবারেই নাই, আমার এখনও সেই নাটোরে যাইতে হবে। আর এই হলো রাজশাহী বিশ্ববিদ্যালয়, 1953 সালে স্থাপিত, বাট এটাতে মনে হয় না আমাকে ঢুকতে দিবে। তো বাইরে থেকে দেখে গেলাম, কিছু করার নেই, এমনি যাইতে পারবো আসলে, কিন্তু মোটরসাইকেল রেখে আবার হাইটা ভিতরে যাওয়াটা বেশ সময় সাপেক্ষ ব্যাপার। সো ঠিক আছে, আবার যদি কখনো আসি ঢুকবো। তো স্বাগতম সড়ক বিভাগ নাটোর, এই যে এই পাশে। ধন্যবাদ সড়ক বিভাগ রাজশাহী, স্বাগতম 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 নাটোরে স্বাগতম। তবে নাটোরের যে ডেস্টিনেশন পয়েন্ট সেটাতে আমি যাইতে পারবো কি না আমি জানি না, কারণ কি অনেক বেশি দেরি হয়ে গেছে। 6টার মধ্যে না গেলে যে কোনো সরকারি যেসব জায়গাগুলো স্থাপনা আছে সরকারি, মানে প্রত্নতত্ত্ব বিভাগের আন্ডারে, সেগুলো 6টার মধ্যে সব বন্ধ করে দেয়। আমি নট শিওর আমাকে ঢুকতে দিবি কিনা। 2 মিনিট আমার হাতে আছে, 5:58 এস্টিমেটেড টাইম। আর বেশি পারাপারি করতে চাইছিলাম, পরে দেখি যে না, এটা বেশি একটা রিস্ক হয়ে যায়, সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি। ব্রাদার ফুল করে দেন। নাটোর রাজবাড়ি, এই মনে অনেকদিন পরে আমার লাক ফেভার করলো। প্রথমত সময় শেষ,
টিকেটের যে হিসাব টিসাব সেটা তারা করতেছিল। আবার মোটর সাইকেলও নিয়ে ঢুকতে দেয় না, বলতেছে আপনি ভিতরে যান, দেখা ঘুরে আসেন। অনেক বেশি মাত্রায় একটা ভালো লাগা, শান্তি কাজ করতেছে, অনেক শান্তি শান্তি শান্তি। এই যে চলে আসছি আমি, খুবই ভালো লাগতেছে। মহারানী আসলে 1700 শতাব্দীর দিকে একজন জমিদার ছিলেন। তার আসলে উদারতার জন্য, মানে তার চিকিৎসা ব্যবস্থা, প্রজাদের বিভিন্ন ধরনের উপকার, পানির ব্যবস্থা, চিকিৎসা এবং ধর্মীয় বিভিন্ন আচার আচরণের জন্য সবাই তাকে মহারানী নামে আসলে আখ্যায়িত করে। তিনি আসলে অনেক ভালো একজন রানী ছিলেন যতটুকু বোঝা যায়। আর এইখানে অনেকগুলো প্রাসাদ আছে, এগুলো নিয়ে আমার আসলে আলাদা ব্লগ আছে, আপনারা চাইলে সেগুলো ডিটেল দেখতে পারেন, আমি ডিসক্রিপশন বক্সে সব দিয়ে দিতেছি। এখানে নাটোর রাজবাড়ি রাজপরিবারের একটা ইতিহাস আছে, আমি একটা স্ক্রিনে একটা ছবি দিয়ে দিতেছি আপনাদের বোঝার সুবিধার্থে। এদিকে বলতেছে রানী মহল, এই হলো রানী মহল। সুন্দর না? দেখলেই কেমন জানি ভালো লাগে কাজ করে। সেই আগের দিনের এই ধরনের স্থাপনাগুলি দেখলে অনেক বেশি ভালো লাগে আমার। এগুলো একেবারেই অবস্থা খুবই খারাপ, একদম ভেঙে গেছে পুরাটাই। আর এই হলো রানী মহলের ওই যে একটা বেজি দেখেন, বলছিল সব জায়গাতে এই ধরনের টুকটাক জীবজন্তু থাকতেই পারে। আর এই হলো রানী মহলের সেই রানীর মনে হয় পুকুর, সেখানে হয়তো সে গোসল করতো। তো এটাতে মেবি এখন মাছ চাষ করে, যেটা দেখতেছি ওই যে জাল টাল দেয়া আছে, মাছ চাষ করে। মানে জায়গাটা অনেক বড়, বিশাল বড় একটা জায়গা নিয়ে রানী মহল, এবং পাশাপাশি অনেক বড় একটা জায়গা। আসলে রানীর বাসা বলে কথা ভাই, জায়গা তো সুন্দরী তো বড় হইতে হবে। আর ওইদিকে আরো কতগুলা রাজমহল আছে, আমি ওগুলো একটু আপনাদেরকে চট করে দেখাইনি, তারপরে বেরোয় যাবো এখান থেকে। হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের খাবার আসলে খুবই ভালো, খুব মজা করে একেবারে পেট ভরে খাইলাম। যেহেতু দুপুরের খাওয়াও খাইনি, দুপুরের রাত্রেরটা দুইটা একেবারে ঠুইসা খাইছি। তো এরপরে তাদের একটা নিজেদের তৈরি করা দই আর কি বলে চমচম দিছে, চমচমটা এত বড়, ওইটা আমি আর খাইতে পারলাম না, ওইটা আমি নিয়ে আসছি সাথে করে। রাত্রেবেলা খাবো, খাই আপনাদেরকে বলবো না কেমন, আশা করি মজা হবে। তবে দইটা খুবই মজা লাগছে। তো এটা হলো আমার রুম, এখানে মোট 4টা বেড আছে, আমি 3 নাম্বার বেডটা এখানে আমাকে রেডি করে দেওয়া হয়েছে। এই পাশে জিনিসপত্র রাখছি, বড় জায়গাটা, ওইদিকে ওয়াশরুম আছে। এটা একটা টেকনিক্যাল প্রজেক্ট স্কুল, সকালে এটা নিয়ে বিস্তারিত কথা বলবো আপনাদের সাথে। ছোট একটা প্রজেক্ট, বেশি একটা বড় ক্যাম্পাস না। তো এখানে উঠতে পারছি, এটাই বড় ব্যাপার। বেশ অনেক রাত হয়ে গেছে, 8:30 বেজে গেছে। এখন ফ্রেশ হইতে হবে। তার আগে আমার যে বাইকে যে তেল নেওয়া হয়েছিল, ভাবছিলাম যে আপনাদেরকে তখনই বলবো, বাট সময় পাইনি। সো আমি একটা ভিডিও করে রাখছি, যখন রাজবাড়িতে ছিলাম একটা ভিডিও করে রাখছি যে কিরকম মাইলেজ যাচ্ছে, সেটা আপনারা একটু দেখে আসতে থাকেন। ততক্ষণ আমি একটু ফ্রেশ হয়ে গোসল করি, তারপরে আপনাদের সাথে কথা আছে, এন্ডিং দিব, শেষ করব। মোট 349 কিলোমিটার বাইক আমি চালাইছি। সো আমার
আমি 1070 টাকার তেল নিয়েছিলাম, 1070 ভাগ 122, তার মানে 8.77। তাহলে 349 ভাগ 8.77, 39.79। দেখছেন, হাইওয়েতেই এই অবস্থা, তাহলে এটা সিটিতে আমার কিন্তু অনেক কম দিতেছে তেল। মাইলেজ তো দেখলেনি, 40+ গেলে খুবই ভালো লাগতো, যদি আমি সামনের টায়ারটা একটু মডিফাই করছি। আর জেল করা আছে এর জন্য হয়তো বেশ কম যাইতেছে, তবে আরও একটু বেশি গেলে মনে হয় অনেক বেশি ভালো লাগতো। আর হলো যে আজকে সারাদিনে মোট রাইড হয়েছে 208.1 কিলোমিটার। আসলে লম্বা একটা রাইড, এর মধ্যে 3টা জায়গা টাচ করছি, এর মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী। মানে আসলে রাজশাহীতে দেখছেন একটা আমি পয়েন্ট রাখছি যাব, সেখানে আমি 3টা জায়গাতে ঘুরছি। আসলে কেন জানি মন থেকে শান্তি পাই না, মানে একটা জায়গাতে যাব হয় না, পাশাপাশি অনেকগুলো জায়গাতে যাইতেও ইচ্ছা করে। তারপরে তো এখানে এসে শেষ করতে পারছি, যে এটি বড় ব্যাপার। আর অবশ্যই আপনারা অপেক্ষা করতেছেন একটা রিভিউয়ের জন্য। আমি জানি কোনটা, একটা মিষ্টি নিয়ে আসছিলাম, দই আমি খাইছি, খুবই মজা। মিষ্টিটা আমি একটু খাই আপনাদেরকে দেখাই, বেশ বড় মাপের একটা মিষ্টি, অনেক জুসি মিষ্টিটা, খুবই মজা। খাইতে পারেন আপনারা, চাইলে আসলে ওই হোটেলটাতে যাইতে পারেন। আর দইটাও খুব মজা। আর একটা জিনিস আজকে আমার হারাইছে, একটা ওয়াটার সিল, যেটা আমি বলছিলাম যে ক্যামেরার এই যে এখানটাতে, এটা আমি যখন ওই গ্রামে গেছিলাম, যে আলপনা যে গ্রামটা, এখানে আমি হেলমেটটা নিচে রাখছিলাম, মেবি আমার মাইক্রোফোনের যে কনভার্টারটা সেটা বাঁকা হয়ে গেছিল। ভাগ্যিস যে আসলে মাইক্রোফোন অথবা কনভার্টারটা ভেঙে যায়নি, তাহলে আসলে মোটো ব্লগ করাই বন্ধ হয়ে যেত। যাক, এটা আমার খুব মিসিং হয়ে গেছে, এটা আমি আর পাবো কিনা তা জানি না, বাট দেখবো, ট্রাই করবো খুঁজে। অনেক বড় কিছু হওয়ার থেকে ছোট কিছু হওয়া অনেক ভালো। তো আজকে আর বেশি একটা কন্টিনিউ করতে চাইতেছি না, খুব বেশি টায়ার্ড হয়ে গেছি, একটু ঘুম দেওয়া দরকার। আর এই মিষ্টিটাও শেষ করব। আর সবাই ভালো থাকেন, বি সেফ, বি হেলদি। যদি ব্লগগুলো ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে পারেন। সো টাটা, শুভরাত্রি।